তার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান কোনো মানুষে খাওয়ার বেলায় যদি তার মুখের মধ্যে মুস যেটা আছে কিছু লম্বা, যেটা খাইতে সময় মুসর মধ্যে কোনো জিনিস লাগি যায়, ফানি লাগছে, যে কোনো জিনিস লাগছে, ইলা যদি মুস যদি দইয়া যদি ভিতরে যায়, নিষেধ আইছে হয়তো মুস দোয়া ফানি বা কোনো জিনিস খাইন যদি এই অবস্থায় খাওয়াটা তার লাগি হারাম হয়ে যায়। বাট্টি তো খাঞ্চি দি কাতরাইয়া রাখতা, এটা লম্বা না, আল্লাহকে আসতে বাট্টি করিয়া খাঞ্চি দিয়া খাতরাইয়া ছোট্ট করি রাখক, সুন্দর করে রাখক, এক সাইজে আউরি না ওলা বান জুইয়া বিতে দিয়ে আমার গিয়া দেখা যায় না মাঝে মাঝে বান জুইয়া ভিতরে টুটোর একেবারে আধা খান লইলিস, ইলা না, ইলা আমরা কাসু শারিফ ইসকা সুন্নতে ইব্রাহিম তফসিরে জালালাইনের মধ্যে লেখছেন মুসটারে খাঞ্চি দিয়ে কাতরাইতায় বাট্টি করিয়া রাখতা, এটা হারাম, এইভাবে ব্যবহার করা হইল কি হারাম। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আপনাদের কাছে আমি হারাম সম্পর্কে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা, বিশেষ করে হারাম খাবার থাকিয়া হালাল রিজেক বাবা জীবনে খাইন। আপনি ফায়দামন্দ হইবে, হারাম খাইলে দিল মুর্দা হয়, হারাম খাইলে ব্লাড মাংস হারাম হয়ে যায়, আল্লাহর ইবাদত বন্দেগি করতে আপনার জীবনে মজা হইতায় নাই। আর হালাল রিজেক কাকুয়া ইবাদত করতে মজা পাইবা, হালাল রিজেকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, এর লাগে হালাল রিজেক হালাল সম্পদ খামাকুয়া স্থায়ী থাকবার, হারাম সম্পদ অস্থায়ী, বেশি দিন যায় না, এটা নষ্ট হয়ে যায়। চুলো কাটিং করা হারাম। ফেরাউনের মধ্যে দুইটা বৈশিষ্ট্য খাসিয়ত আসলো। ফেরাউন চিনুনি? ফেরাউন 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 হো যেন আপনার মুসারে যে জ্বালাইছে আর বিবি আসিয়ারে যে কষ্ট দিছে, হ্যাঁ হো ফেরাউন। ফেরাউন সম্পর্কে একটা ঘটনা আনি, বাট্টি ঘটনা, ওটা খুঁয়া আমি শেষ করিলাম, আমার সময় শেষ। ফয়েজ আহমদ সাবাইবার সময় গেছে গিয়া, ইতিমধ্যে আইয়া পড়বা, টাইম শেষ। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আচ্ছা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাই বর্ণনা করডা বলে ফেরাউনে তার ঘরের বিবিরে কিলা মারতো জানেননি? ফেরাউনি মায়ের ঘরের বিবিরে কিলা মারতো, হাত আর ফাও। সর্বশেষে একদিন মাই রইল, হাতর মধ্যে লুহা মারছে, বাম হাতর লুহা, ফাত লুহা মারিয়া ওলা একটা গাছর মধ্যে কইসন কিতাব লেখা গাছ বা তক্তা, ওটার মধ্যে মারিয়া আসিয়ারে সর্বশেষে একবার নদীর মধ্যে রাখছে, নাউজুবিল্লাহ ফাইলা। এর আগে কিলা মারছে বলে ফেরাউনে হযরতে আসিয়ার মুখটারে করাইয়া রৌদ্রের দিকে তাকাইয়া অনেক সময় তার ঘরের স্থিরে রাখছে। আসিয়ারে বলে খেনে রাখলো, যেই দিন জানি লাইল আসিয়া একজন ইসলাম দরদি মহিলা, কলমা বিশেষ করিয়া কলিমা পড়নেওয়ালা, তাই বিশেষ করিয়া কোনোদিন ফেরাউন ডে সর্দার মানছেন না, খোদা মানছেন না, হয়েছেন তুমি আমার স্বামী, তুমি অতদিন জানছো না, কিন্তু আমি তোমার এগুলার মধ্যে নাই। এইভাবে ফেরাউনে তার স্ত্রীরে ওলা মায়ের মারত, এর লাগি অখনো পর্যন্ত মানুষে হয় বলে গিয়া যাত মায়ের মারছে রে বা ফেরাউনি মায়ের হই নানি। আরও মায়ের কথা কইয়ের না, আরও আছে, কিলা মারছে, কিলা ডান্ডাইল, কিলা রদিত করাইয়া রাখতো, কিলা খিল মারিয়া রাখলো, কিলা চুলমুটির দরিয়া ঘুরাইলো। ইয়া আল্লাহ, এটা কিতাবও দেখি আমার ডর লাগি গেছি, বুঝাইছেন? এখন সারা কইল হইতো না, আমরা মায়ের শিখিলে মুখই মুখে গিয়া ঘুরাইয়া দেখিছে, বুঝাইছেন? হ্যাঁ একবারে কইতে পারে দেখিলি তো আল্লাহ রাসুল মুটির দরে কিলা ঘুরাইল কোন কৌশল জি, এর লাগে সারা কইয়ার না কিলা মায়ের মারছে, যার কারণে বিশেষ করিয়া ফেরাউনি মায়ের বড় বাদ্দু মায়ের বড় বাদ মায়ের মারছে খারে বিবি আসিয়ারে। ফেরাউনের দুইটা বৈশিষ্ট্য আসলো বড় খারাপ। একটা হইল চুল আগে দি বার করা, তকি দিলেও চুল আগে দি বার হয় না, এক গুরুর চুল আগে দি তার বার করিয়া কাটিং করতো। এটা কিন্তু ফেরাউনের খাসলত আসলো। বাবা যুবক বাইরে, তোমার জীবনে চুল দি আগে দি ডিজাইন করিও না, ডিজাইন তো নাই, তবে সাইজ করিয়া রাখিও। কপাল গুড়িয়া চুল ইটা ডিজাইন করিও না, ইটা আসলো কার বলে ফেরাউনের। আর 2 নম্বর আসলো বুতাম কুলিয়া চলতো গলার গুণ। এগুন করলে কি তো জানেননি, সিনা বার করিয়া আটারানে কঞ্চায় হয় দেখো সিনা আমার ইকা 36 ইঞ্চি সিনা ডরাইতা, হে তারও 36 ইঞ্চি সিনা বার করিয়া খালি আঠিত, বুঝাইছেন ফেরাউনি। এর লাগে বুতাম এগুলো লাগাইতা, এগুলো লাগাইয়া রাখতার নিয়ম হয়েছে শার্টর পাঞ্জাবির। যদি দেখা যায় না লাগানোর সিস্টেম পারি না,
গামছে এখান দিয়ে লাইনে গুড়িয়া রাখতা ইগু বার করিয়া যদি খালি বলে আটত যদি তা ফেরাউনেরই খাসিয়ত আসলো। ও হে বুতাম লাগাইতেন। আমরা দেশে এখন স্ট্যান্ডার্ড আরম্ভ হয়েছে শার্টর অন কফ যে গুয়া কফ অন বুতাম থাকতো না অন তাকে বুতাম একটা শার্টর বুতাম লাগাই না আপনার কিছু এক গুঁড়ো বাইন আসুন ওলা আলি বাড়িয়ার খালি বুঝাইছেন। আমি আপনি জিজ্ঞাসা করলাম কইলাম রে ভাই বুতাম লাগাও না, না এটা এখন লাগাই না বর্তমান সময়ে ওলা চলে আর দেখছি বুতাম বুঝি না লাগাই আরেক স্টাইল দিয়ে বাবা ওলা বাড়িয়ার খালি দুই হাতের বুতামগুলা ইটা কি জাতির আন্দু স্টাইল বুতাম লাগাইলে সুন্দর নাই কোন যায় দোয়া আল্লাহর ইটা থামাইও না আমার যুবক ভাইয়ান। যার কারণে বিশেষ করিয়া মাশাল্লাহ আমি আমার হারাম সম্পর্কে তোরা আলোচনা করছি, বিশেষ করিয়া কৃপণ ব্যক্তির ঘটনা কইছি। কৃপণী করিয়া হারসিনি ঘরের বিবির আগ্নি জ্বালাইতো জি না এর লাগে কিফটাবি না কম হোক বেশ হোক মসজিদ মাদ্রাসা অর্থাৎ আল্লাহ আসতে আমরা তুড়া দিতাম নি না কোন চাই দিতাম। আপনার এক মসজিদ ইবাজুর মধ্যে সবচাইতে বড় মসজিদ কইলে নোয়াগ্রাম দোলগ্রাম বড় বড় মসজিদ। এই মসজিদের খাজ আগে এক ধাক্কায় বড় কাজ হয়ে গেছে গিয়া, এখন খাজ আস্তে আস্তে ওর ওলা আস্তে আস্তেও বালা ওই তো। আর বিশেষ করিয়া খাস করিয়া আমিও দোয়া করবো মসজিদর গড় খানো যে জেলা ভারণ তোরা যদি সাহায্য করেন এক দোয়া করে লাইমো মসজিদর গড় সাহায্য করতে আল্লাহকেও আসতে সাহেব দাঁড়ো প্রাক্তন ইমাম সাহেব দাঁড়ো। আমিও রবাই কয়েকদিন ইমামতিতে আসলাম মনো আর নিতা হলে কইতে পারতাম মুরব্বী হলে হয়ে দেওয়ার মনে 2.5-3 মাস রইলাম বাদে কোন বালাই এর লাগি ভিক্ষুকরে ঘুরাইয়া দিতা না। ভিক্ষুকে 3টা রুটি দিলাইছে আর ভিক্ষুকে রুটি 3টা লইয়া যার গিয়াও বাড়ির সামনে হো কৃপণ ব্যক্তি পাইলিছি সৌ সিড়া যেন শক্ত পাইয়া কইল তুই রুটি লইয়া তুই রুটিটা কই পাইলে বলে ও বাড়ির এক মেলুকে দিছুন ও বাড়ির মালিকে বুঝছে তো তার বাড়ি নেন বাড়ি তাইয়াও কইছে তুমি এখানে আমি নিষেধ করলাম তুমি যদি কোনো খানি আউরে দিবাই খানি দিলে তোমারে আমি তালাক দিলাইমো তুমি এখানে এগুলা খানি দিলা কৌসাইন। তখন সেই মহিলা উঠিয়া কইসন আমি আল্লাহকে ওয়াস্তে আমি এখানে দিছি আল্লাহর ওয়াস্তে। ইকান শুনিয়া আরো বেশি সে রাগান্বিত হয়ে গেছে গিয়া বলে আল্লাহ ওয়াস্তে মারাইতে নি আল্লাহ ওয়াস্তে দেখতাম আইস তোর আল্লাহর গুণ কত গান বুঝতে পাইছেন নি দেখতাম আই আল্লাহ ওয়াস্তে তোমার গুণ কত গান আমি দেখতাম। হইয়া গুছা করছে খুব শক্ত মানুষ খুব জুলুমকারী মানুষ খুব বেদড়ক মানুষ। তার ঘরের বিবিরে কি করছে শরীরের হাত বান্ধি লাইছে বান্ধিয়া হয়েছে একটু দম লাগসাইন তোমারে আর বেশ দেরি করতাম নাই দেখতাম তোর যে আল্লাহর ওয়াস্তে কইস আল্লাহ তোরে বাঁচাইনি আজকে আর তোরে দেরি করিয়ার না তোরে আমি আগ্নি ছাড়ি দিয়ার। একটা মটকার মধ্যে ডাকনাওয়ালা একটা মটকার মধ্যে আগুন জ্বালিছে আর তার ঘরের বিবিরে কইছে তোমারে এই মুহূর্তে আগুনিত ফেলাইয়ার। আল্লাহর বন্দে তখন মনের আবেগ নিয়া আল্লাহর দরবার ওখান দিছে দোয়া করছে আল্লাহ আপনারও ভিক্ষুক আর আমি আপনার একজন বান্দি আল্লাহ আমি আল্লাহ তোমার ওয়াস্তে আমি ভিক্ষুকরে সাহায্য করলাম আজকে আমি ও কারণে আগ্নির মধ্যে পড়তে লাগের আল্লাহ আপনার জাত হইলে গিয়া সম্মান দেনেওয়ালা আপনি হইলে গিয়া সাহায্য করনেওয়ালা আমি আপনার উপরে বিশ্বাস রাখি। আর হইয়া মহিলা খান দিছে আল্লাহর কাছে দোয়া করছে। আগুন যখন ডালিল আগুন ডালার লগে লগে কি করছে বাবা যেই সময় মহিলার আগ্নির মধ্যে ফালাইতো তখন মহিলা কি করছে বালা কাপড় গায়ের মধ্যে লাগাইছে হক্কা সুবহানাল্লাহ। মহিলা যখন আগ্নির পড়ার আগে সুন্দর করিয়া গলার সরা ব্যবহার করছে মানে হার লাগাইল খানের সোনার দুলা লাগাইল জেওরাত সুন্দর করিয়া লাগাইয়া আমরা কন্যানি বালা করে ব্যবহার করিল আখটা কুন্দির মরে যাইতে ভারক ওলা মহিলাকর জীবনের শেষ পরিধান করা আমার মায়ার বস্তুগুলা লইয়া আমি যাইগা বিদায় হয়ে যাই। তখন এই স্বামী কৃপণ স্বামী উঠিয়া কইল তোমারে আমি আগ্নিত ফালাইতাম খেনে আমার দামি কাপড় লাগাইলাই ওখান খুলো খেনে তুমি সোনা লাগাইলাই ওগুলা তুমি খুলিয়া রাখো বলে না না আমার সম্পদ লইয়া আমি আগ্নির মধ্যে আমি জাপ দিতে চাই সুবহানাল্লাহ। খেনে কইরা মহিলাই ও কারণে কইছে আমার সম্পদ সোনাটা দুনিয়ার জমিনত তৈয়া যাইমো স্বামীয়ে খাইব স্বামীয়ে ব্যবহার করব কোনো কাজে লাগতো নাই।
যেহেতু এক সামান্য রুটি দেওয়ার কারণে ভিক্ষুকরে আমার সামনে আগ্নিত ফেলাইতে বাধ্য হয়ে গেছে। এই স্বামীর জন্য আমি আর আমার মায়ার সম্পদ রাখতে চাই না। মহিলাদের মায়ার সম্পদ বেশি কোনটা থাকে বলে, এক নম্বর হইল সোনা। সোনা যত বেশি মহিলা হলে পরিবার তত বেশি মহিলার মন খুশ থাকে। আর দ্বিতীয় নম্বর কাপড় খানি যদি কমও দিলেন, সোনার রূপা ঠিক থাকলে আর মহিলা হল খুশ। খুশ নরি কোন চায়? হয় হয়, সোনার সরা আনিয়ে দিন জানি যে কুশ সারারে দেখাইবা, বুঝবাইছেন? কুটুম বাড়ি যাইবা খালি দেখা নিয়েইব, খুশ হইব, গফর বাইন না কোন চায়। এর লাগি হইল মায়ার জিনিস লইয়া আমি জাপ দিয়ার, মায়ার জিনিস নিয়ে আমি জাপ দিয়ার। ওই সময় সেই মহিলায় আগ্নির মধ্যে গিয়া আল্লাহর হাওলা হইয়া, যেই সময় আগ্নির মধ্যে গিয়া জাপ দিল, কাপড় পরিধান করিয়া সোনা লইয়া জাপ দিছে। সোনার দিয়ে জাপ দেওয়ার লগে লগে আগুনের ভিতরে যখন মহিলা ফালানি হয়েছে, মটকার মধ্যে কুণ্ডলির মধ্যে মহিলারে যখন ফালাইল, উফরের মধ্যে লগে লগে ডাকনা দিয়া বন্দি করিয়া রাখি লাইছে। সে কইছে রে আজকে আমার ঘরের বিবি একবারে শেষ করি লাইছি। জলক নিশ্চিন্তা জলক, যে আগুনটা জ্বালিছে আংঠা জাতীয় আগুন, আস্তে আস্তে হিটে জ্বলতো, কষ্ট দিয়ে মারে। একবারে চড়ান্ত আগুন নাই, মটকার ভিতরে আগুন কি যাত থাকবো, হিট আলা আংঠা আলা রানি, ও থা আগুন মহিলার ভিতরে রাখছে। মহিলায় আল্লাহর দরবার সবর করিয়া জবান বন্ধ করিয়া মটকার ভিতরে রয়েছে। আল্লাহ কতটুক মায়া করছেন। 3 দিন পরে কইল দেখিছেন হাড্ডি উড্ডি ওটা আসেনি, তার মনোবাবার। 3 দিন পরে কইল ছায়া দেখে মহিলা সেই মটকার ভিতরে আগুন নাই, ঠান্ডা হয়ে গেছে গিয়া। আর মহিলা মটকার ভিতরে নীরব অবস্থায় বসিয়া রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে আল্লাহর উপরে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করার কারণে এই মহিলারে আগুনে জ্বালাইছে না। মহিলার দুনিয়া নিয়া কইল, ওগো আল্লাহর বান্দি, ওগো বিবি, জীবনে আমি এক ভুল করে লাইছি, তোমার লাগি বলে আমার লাগি নাই। আমার তাকি আগে আমার প্রভু আমার আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। জীবনে তুমি ভুল করছো, 3টা রুটির কারণে তোমার ঘরের বিবিরে তুমি আগ্নির মধ্যে ফেলাই দিছ। তুমি আল্লাহর কাছে আগে মাফ চাও। আল্লাহ যদি তোমারে মাফ দেন তাহলে মাফ পাইতাই, খালি আমি মাফ দিলে হইতো নাই। কারণ আমার আল্লাহ কতটুক মায়া করছেন। আমি আল্লাহরে কইছি, আল্লাহ আমি এক বালা খাম করলাম, বালা খামর কারণে আজকে আগ্নির মধ্যে আমারে ফেলানি হর। আমার আল্লাহ এই আগুনের মধ্যে আমারে বাঁচাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলছেন এক আল্লাহ বিশ্বাস করার কারণে? জি না, এক আল্লাহ বিশ্বাস করার কারণে ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলছেন না। ভূতবাইত্রাণী এর জন্য বিশেষ করিয়া সোনা যেটা আছে পুরুষের জন্য ব্যবহার করা হারাম, মহিলাদের জন্য থাকছে গিটা হালাল জায়েজ। সোনা পুরুষে ব্যবহার করতা না। কোনো জায়গাত আংটি দান করা সোনার আংটি ইলার খরবা না, কারণ পুরুষে ব্যবহার করিলাইতে পারে, গুনাগার হইবা। এমনি মোবাইল দেখা, ভালো গড়ি দেখা দান করকা, আরও বিভিন্ন জিনিস আছে। এই সোনা এটা মহিলাদের দেখা, পুরুষের জন্য যেহেতু হারাম, সোনা এটা আমরা পুরুষে না দেওয়া খান বালা। ছত্রে আওরত খুলিয়া যদি কেউ চলে হারাম, টকনু পরিধান করিয়া টকনুটা ডাকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল কাপড় পরিধান করা হারাম। আপনার আমার ছত্রে আওরত তাকি নাভি পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ। কেউ যদি এর অংশ যদি বাহির করে তাহলে সে হারামি কাজ করল, গুনাহগার হইল। শরিয়া দেখো কিছু জিনিস আছে বিলকুল আমরা লাগে হারাম। কালা শিরকু বিল্লাহ, শরিক করতে না আল্লাহরে, আল্লাহ ব্যতীত সিজদা না। মূর্তির পূজা আমরা অবশ্যই করি না। সনাতন ধর্মের ভাই যারা আছেন ওরা মূর্তি পূজা করেন, কিন্তু আমরা শরিক হইতাম না, মূর্তিও বানানি যাইতাম না। গাছরে যদি সজদা দেন, পাথরে যদি আপনি সজদা দেন, মূর্তিরে যদি আপনি সজদা দেন, আপনি শিরকি গুনাহ করবা। কইবা বলে না সজদা তো আমরা দেই না, দেখা যায়, দেখাও কিন্তু আমরা লাগি মানা। ও সেহের জাদু টুনা তুমি তান করিও না, হালা কইবা বরবাদ হইবা। জাদু টুনা করা এটা কিন্তু বালা নাই। জাদু টুনা আছে নানি, হঠাৎ কোনো মানুষে কোনো কারণবশত জাদু করা, এটা করা বালা নাই। রাসূলুল্লাহ কইছেন তুমি তান এটা করিও না, মানুষের জীবন লইয়া খেলা নেলা করিও না। জাদু টুনা করা গুনার কাজ, যেটা গুণ হইল গুনাহ কবিরা হওয়া হয়েছে। ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অনাসত্য তুমি তান কি করিও না, মানুষদের রে হত্যা করিও না। অনাসত্য ধন সম্পদের লোভে কিবা তো তোমার কোনো স্বার্থে
মানুষদের হত্যা করা গুনাহ কবিরা। অতএব হত্যা করলে কিয়ামতের দিন তাই জবাবদিহি হইবা আল্লাহর কাছে। মানুষদের হত্যা করা, যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ কে ওয়াস্তে রাসূলুল্লাহ ফরমান তুমি তাই হালাক হইবা, বরবাদ হইবা, অনাসত্য তুমি তাই মানুষদের হত্যা করিও না। এর জন্য এটা হইয়া থাকছে বড় খারাপ কাজ। ওয়া কাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা, তুমি তাই সুদ খাইও না, সুদ খাওয়া তোমাদের জন্য নিষিদ্ধ, হারাম। আমরা দেখি আর দুনিয়ার জমিনের মধ্যে প্রকাশ্য নাই, কোনো সময় লুকায়িত অবস্থায় সুদ চলিতে আসি। এটা কিন্তু ব্যবসা বার জায়েজ আছে। আগর বাগান লইন মালিকর জাগাত লইন নিনা নাম 10টা গাছ লইছেন 50,000 টাকা দিয়া, 5 বছর এগ্রিমেন্ট করছেন, গাছ জাগাত থাকবো, কোনো বাধা নাই। মালিকে কইবা যদি সুরে নে গিয়ে আমি জানি না, তবে আমি যতটুক পারি চাইয়া রাখবো। 5 বছর পূর্ণ হওয়ার পরে আপনি খাটিয়া লইয়া আইতা, 50,000 দি লইসলা, আপনি 80,000 টাকার মালিক হইছেন, 30,000 আপনার 5 বছরে লাভ হয়েছে, যাইস, কোনো অসুবিধা নেই। এগ্রিমেন্ট পুরার পরে যদি আনন্দ আর 1 বছর গেছে গিয়া মালিকরে একটা উজরত দিয়া আইতা, বলে ফাজিল 1 বছর রয়েছে আপনার মাটি, আপনি এগুন দিয়া আইতা। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله যাই হোক আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখেন আগর গাছের এগ্রিমেন্ট পূর্ণ হয়ে গেছে গিয়া আরো 6 মাস বছর 3 জায়গার মধ্যে থাকলো, তখন মালিকের কাছ থেকে আপনি 1 বছরের দাবি ছুটাইয়া আনতা। মালিকা যদি হয় আরো আমারে 5,000 টাকা দেওয়া লাগবো, গাছ কিনিসলে আপনি 50,000 টাকা দিয়া ডবল হয়ে গেছে গিয়া 1 লাখ, আমার কাছে রয়েছে আরো 6 মাস, হয়তো 6 মাসে বেশি রেট বাড়ি গেছে গিয়া আপনি আমার বিনিময়ে আরো 5,000 টাকা দেওয়া লাগবো, জেলা হইব, নতুবা আপনি মোটামুটি মালিকের কাছে আরে কিছু সামান্য টাকা দিয়ে আপনি দাবি ছুটাইয়া আইতা। অটইল গিয়া মাসলা মেয়াদ ফুরি যায় না নিলা, 10 বছরের লাগি লইসলাম, 15 বছরের লাগি লইসলাম, গাছ আনক্কা কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। কিন্তু সুদের ব্যবসা যেটা বিস্তারিত আলোচনা করলে সময় বেশি লাগবে। সুদ এটা আমরার জন্য বিলকুল নিষিদ্ধ, হারাম। আমরা দেখি আর সুদ এটা বাড়ে, আল্লাহর কাছে কিন্তু বাড়ে না। আল্লাহর যাতে ঘোষণা করেন কোরআন আল কারীমের মধ্যে আছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ কয় ইয়ামহাকুল্লাহুর রিবা, আমার কাছে এই ইগু সুদ যেগু বাড়তি নাই রে বন্ধ হল, ইগু তোমার কাছে বাড়তি। তুমি হয়তো সোনা 1 তুলা দিয়া 2 তুলা আনছো, তুমি হয়তো টাকা 10,000 দিয়া 20,000 আনছো, তোমার কাছে বাড়তি, কিন্তু ইগুত কিচ্ছু আমার কাছে নাই, আমি তোমার ইগুত সোয়াবও দিতাম না, বরঞ্চ তুমি গুনাহগার। ইয়ামহাকুল্লাহুর রিবা, আমার কাছে বাড়ে, ওয়া ইউরবিস সাদাকাত, আমার কাছে বাড়ে বলে কি সদকা একমাত্র বাড়িতে থাকে, সদকাটা আমার কাছে বাড়ে। সদকা বিশেষ করে কিলা বাড়ে, বুখারী শরীফের হাদিস,
এই হাদিসটা বার মিশকাত শরীফে আছে, তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি তুলতে চাই। আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামদের জানাইলা, ও সাহাবীরা শুনো, একটা খাজুর যদি কোনো মানুষে আল্লাহর রাস্তার মধ্যে যদি খয়রাত যদি করিয়া থাকে, এই খাজুরটার সওয়াব বাড়ি বাড়ি প্রায় পাহাড়ের মতো সে সওয়াবর মালিক হয়ে যাইব। সুবহানাল্লাহ। আর হিগু বাড়ে না, ও আল্লাহর রাসূলও কইছেন, খবরদার ও আকলুর রিবা, তুমি তান সুদ খাইও না, সুদটা কি বাঁচিও। ও আকলুল মাল আল ইয়াতিম, এতিমর মাল তুমি তান খাইও না, এতিমর মাল তাকে তুমি তান বাঁচার চেষ্টা করিও। এতিম হারে কয়, বাবা সবাই আমরা এতিম বলে, হারা যাদের বাবা নাই মাতার ছায়া নাই, সে এতিম বেসাহারা। ছোট ছোট বাচ্চাইন বাবা মারা গেছেন, তখন জিম্মাদারকে বলে চাচা, কিবা তো নানা, কিবা তো প্রতিবেশী একজন দাদা, বলে আমি দায়িত্ব লইলাম তারা সম্পদগুলা চাইয়া রাখমু। বিশেষ করিয়া বাবা মারা গেলে বা মানে বাচ্চাইন তোর চাচা কি করন জিম্মা লইন, কারণ এরা গরিব, এরা লইতাই না, এরা জিম্মা লইত। কিন্তু চাচায় যদি বাতি যান তোর সম্পদ যদি খাওয়ার লোভ করিলা নিলা, এতিমর হক যদি দাবিয়া খাইলেন, এতিমর হক লাড়িতা না, আমরা যতটুক সম্পদের মালিক ততটুক তারাও আপনি ফাজিল যা পারেন আপনি সাহায্য করলাম। যদি এখন বলে না আমরা সাহায্য করতাম, ইলা অকাত নাই, তারার কিছু সম্পদ বিক্রি করিয়া দেয়, বিক্রি করিয়া বিনিময়ে তারার পয়সা দেখা, তারার উচিত মূল্য দিয়ে জাগা নকা। নতুবা কেউ যদি লুকায়িত অবস্থায় এতিমর হক যদি দাবিয়া খাইলায়, সরকারি টাকা কিছু আইছে অনুদান, কোনো সময় মেলে দিছে সাহায্য করছি, দিছে আমার 20,000, আমি আনিয়া দিলাম 10,000, অমুক জায়গাত একজনে জাকাত দিছে 10,000, অমুকর বাচ্চান তরে নিয়া দিও, আমি রাস্তাত কিছু মারিং করে লইলাম, দিলাম তারারে 5,000, বাকি টাকা রাখি লাইলাম। এইভাবে যদি এতিমের হক যদি কেউ খাইয়া থাকে, আল্লাহ কুরআন জানাইছেন, ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, কেউ যদি এতিমের হক যদি খাইয়া থাকে, সে জুলুম করলো, এই বাচ্চান্তর উপর জুলুম করলো, জুলমি কাজ করলো। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, জানিয়া রাখবা এরার পেটর মধ্যে যে মাল ঢুকাইছে না, তারা জানিয়া রাখক পেটর মধ্যে আগুন রে ঢুকাইল। এতিমর মাল খাওয়া মানে পেটো আগুন ঢুকানি, পেটো আগুন ঢুকানি। কোরআনে কয় এর লাগি এতিমর মাল ফরর হক যেটা আছে এটার প্রতি আমরা খেয়াল করতাম। ফরর হক কইতে সময় আমাদের দেশের মধ্যে আছে কিছু কিছু জায়গাত শোনা যায়, আগর ব্যবসায়ী সকলের মধ্যে বেশ কম বলে খিলাম, খেয়ে আসছে আসিয়া আপনার ফুল ফিনিশিং বা হাফ ফিনিশিং ওলা মাল লইছেন 2 কেজি 3 কেজি বা 5 কেজি মাল লইছেন, টাকা অর্ধেক দিছেন, বাকি টাকা দিয়ার খয়া যেমনে গেছন আর মোবাইল সুইচ অফ করছন, হয়তো আসামর যে কোনো এক জায়গার মানুষ, হুজাইর মানুষ হইতে পারেন, হুজাইরও মানুষ মনসরক্ষা হইতে পারেন বলে খেনে কইলা। এই শব্দটা আজকে মাইকো হুজুরে হুজাইর মানুষ, মাঝে মধ্যে এইভাবে খবরে প্রকাশ, খানোর মধ্যে আওয়াজ আসছে, হুজাইর একজন মানুষের টাকা বহু টাকার মাল লইয়া গেছে, টাকাটা দেয় না, লওয়া যায় না। এর গতিকে আমি কইলাম মনসরক্ষা হুজাইর মানুষ। আল্লাহর বান্দাগান এইভাবে যদি নেন, তার হকটা যদি তাই আদায় করেন না, দুনিয়ার দেন না, কিন্তু একদিন সেই টাকার বিনিময়ে তাই দেওয়া লাগবো। কিতা দিবা কিয়ামতর দিন, আমল নামাত্তা কি নেকি দিবা। সবর হইল যারার সেও খাইয়া যদি ইলা যায়নি কিয়ামতর দিন নেকি সেও কইবা মানে মানে হুজুরে কইতরা সবর ই বাজু খাই তামার বলা নানি, এক বাজু নাই জ্বালাইয়া গেছে গিয়ে বেঠায়, হ্যাঁ 3 লাখ টাকার দিয়া গেছিল, 1 লাখ 2 লাখ নাই, এক বাজু শেষ, সবর কইতরায়নি, ফাইলেও যাব বলে জি না জবর যাই না জানি, সবর করেন যেন বাদে বড় কিছু করবা আপনি, সবর করি লাগবাম। একদিন না একদিন দিবা খেও আছে। কোনো কোনো মানুষের কিছু অভ্যাস আছে, দোকানও খরচ খাইন, ই দোকানও খাইলাম 7,000, আরেক দোকানও 5,000, বাদে ইবাই দিয়ার যাওয়া নাই, খালি হমুকা যাবা, আরেক দোকান ধরিলাম, ই দোকানও গিয়ে আরো 3,000, এইভাবে দোকানে দোকানে খরচ করিয়া টাকাটা জমাইলা, কিন্তু দেওয়ার বেলায় কোনো চিন্তা নাই। আওলা দখলরে কোনো দিন কন্যা বলে, ও বাবা আমার অত টাকা অমুকর দোকানও আছে, অত টাকা অমুকর দোকানও আছে, জীবনে বাবা রে তোমরা রে লালন পালন করতে গিয়া ঋণটা পরিশোধ করতাম পারছি না, ও বাবা তোমরা আমার ঋণটা তোমরা মারিও, আমি যদি মারা যাই আওলা দখলে বাবার ঋণটা মারতা, আর যদি মারতা পারেন না এটার দাবি যদি ছুটাইন না, জানিয়া রাখবা কিয়ামতর দিন এমন অবস্থা হইব
সব ঋণদার হল গিয়া আল্লাহর কাছে গিয়া খাড়ে হইবা। আয় আল্লাহ তাআলা, অমুক মানুষে আমার জমিনও দিছে না 7,000, অমুক মানুষে দিছে না 20,000, অমুক মানুষে দিছে না আমার 1,00,000 টাকা। এইভাবে যদি কোনো মানুষে যদি বিশেষ করিয়া যদি হইলায় আল্লাহর কাছে গিয়া বিচার প্রার্থী হয়ে যায়, আল্লাহ কইবা বান্দা জমিন তুমি মানুষরে দিছ না, হে লইতে পারছে না, এখন তার হক তুমি আদায় করিয়া তুমি জন্নত যাইতে পারতাই নাই। বলে আল্লাহ কিতা করতাম, কিলা দিতাম রে আল্লাহ, কিলা দিতাম, আমি দেওয়ার তো কিচ্ছু নাই, টাকা পয়সা থাকবো নি কিয়ামতর দিন? জি না, কোনো টাকা পয়সা সোনা রূপা নাই, কিচ্ছু থাকতো না কিয়ামতর দিন, কোনো কিচ্ছু কিয়ামতর দিন থাকতো না বাবা। একমাত্র আপনার আমল নমায় নাকি থাকবো। বলে আল্লাহ কইবা তুমি তার গুনার অংশ নেও, নতুবা তোমার আমল নমার থাকি নাকি দেও। এইভাবে ফরর হক কানেওয়ালা যারা দোকানের হক রয়েছে গিয়া অন্যর কোনো সামান আসলা বিনিময়ে টেকা দিছই না, কিবা তগরর বিবির সোনা বেচিয়া খাই লিছু, কইবা না না ইনু কোনো আর দাবি আছে। বিবিয়ে যদি দাবি ছাড়েন না, মোহরের মধ্যে যদি গলার হার যদি তাকে আপনি যদি জোর জবস্তি করিয়া বিক্রি করিয়া খাইলেন, দাবি যদি রইলে দাবি ছুটাইন না, কিয়ামতর দিন বাবারে আপনার আমল নামাত তাকি হিসাব করা আরম্ভ হইব, ফরিস্তা হলে হিসাব করবা, নেকি খাটিতে খাটিতে আমল নামাত তাকিয়া পরে মানুষ জান্নাত আর যাইতে পারতো না, খান্দি খান্দি মানুষ জাহান্নামও যাইব। এর লাগিয়া বিশেষ করিয়া ফরর হক বনিন্তর হক। আমি একদিন ওয়াজ করলাম বনিন্তর হক সম্পর্কে, ওয়াজ করিয়ালে বাদে আমার এক নম্বরও ফোন আইছে, ফোন বলতে নম্বর গু রাখিয়া হোয়াটসঅ্যাপে এক ভদ্রলোক এক বাইয়ে উঠিয়া কয় আপনি ওয়াজ করলা খালি বনিন্তর হক ব্যাপারে, হোয়াটসঅ্যাপও বয়স দিছে আরে বনিনতে খালি হক নিতা তে বনিনতে যেটা সাতাইন জ্বালানি ইটা কিচ্ছু কন্যা বুঝব, যার তো পারছে না মনে খানো জ্বলিছে বেটা না আরে, তো বই নিয়ে খানো জ্বালাইতো বাসা থাইতো বনিন বাড়ির তা কন্য কোন চায়। জি না, আমার মনে হয় এই বাইয়ে কইসন আমার মোবাইলে বয়স আছে, আমি শুনিয়া অবাক হইলাম। বাবা বনিন তোর ইসলামে অধিকার দিছে, দেখুন বাবার বাড়ি যতদিন থাকবা বাবার দায়িত্বের, বাবায় যখন ফরর একজন ছেলের হাতে তুলিয়া দেন, ফরর সঙ্গে বিবাহ ছেলের সঙ্গে বিবাহ দিলাইলা, প্রথমে বাবায় তখন বিবাহ দিতে সময় মেয়েটার জীবনের জন্য একটা মোহর ধার্য করা হইল, মোহর একটা সম্পদ। যেহেতু তোমার লগে আমি লাকড়ি দিলাম, তোমারে আমি বালা বালা জিনিসগুলা দিয়া তোমারে আমি অন্যর বাড়ি সমজাইয়া দিলাম, মেঘ তোমারে আমি জীবনে পড়াশোনা করাইলাম, মা গো তোমারে আমি বড় করলাম, যা কিচ্ছু প্রয়োজন তোমারে দিলাম, সর্বশেষে বিবাহের সময় তোমার বিনিময়ে একটা মোহর আমি তোমারে দান করলাম, মোহরের টাকা লইয়া দিলাম 1.5 লাখ বা 2 লাখ, এইভাবে লইয়া দিলাম মোহর। কিন্তু আমাদের দেশে আমরা সপ্তাহে ফাতিমি মোহরের উপরে আমরা বেশি আমল ওলা নানি, সারা ফাতিমির মোহরের উপরে, এখন কোটিপতি মানুষ তাই না ফাতিমি মোহরও নি না, ধনী মানুষ ফাতিমি মোর 1,20,000, কয়দিন পরে বেড়া লাই গেলে 1,20,000 তার কিচ্ছু নাই, 1 টাকা বেশি বা ডাম্পার এখন হয়ে যাব, দেও ফুড়ি খাদে দেও ওলা নানি। যারা ধনী টেকাওয়ালা সম্পদওয়ালা এরার মোহর এটা রসুমা তৈতো বড় করি মোহর বেশি হইতো, গরিবর লাগিয়া দুর্বল যে তার লাগি ফাতিমি বা আরও নিছে 60,000, 80,000, 1 লাখ। এর লাগি বিশেষ করিয়া মা গো তোমারে আমি একটা মোহর দিলাম, যাওয়ার সময় তোমার সঙ্গে আমি প্রচুর সামান দিয়া দিলাম, তোমারে আমি চাইলাম, যার কারণে শরীয়তে কইছে একদিকে মহিলা পাইল মোহর আর অপর দিকে কি পাইল বলে স্বামীর বাড়ি যাওয়ার পরে বাবার বাড়ির সম্পদর আবার অর্ধেক, বাইয়ে যদি 1 বিঘা বই না 1/2 বিঘা, যদি মহিলা স্বামীর বাড়ি যাওয়ার পরে যদি সুখে শান্তিতে খাইলায়, বেশিরভাগ তোলা চলের খাইতরা মাঝে মধ্যে বেড়া লাগে, খাইলায় স্বামীর বাড়ি খুব সুখে খার বইনটায় কোনো বাধা নাই, বইনা যদি কয় বাবার বাড়ির সম্পদ নিতাম চাইয়ার না, কিন্তু আমার সম্পদ খান আনতে আলগাইয়া দেও, দিলাইলা বাই আনতে নিয়ম হয়েছে দিতা, দেওয়ার পরে কইতা আমি ও সম্পদ খান আন 4 বাইরে বাঠিয়া দিলাইলাম বা 3 বাইরে আমি দিলাইলাম, এখন কইবা 3 কেনে কইলা, হয়তো বইনে 3 জনে বেশি চাইন বনি বাড়ি যাইন, বইনডে চা খাওয়াইন, বইনডে নাইও রানন, বনির ভাই সব সময় চাইন, আর এক ভাই আজ 7-8 বছর হয়ে গেছে খোঁজ খবর নাই, না ইফতারি, না বনির বাড়ি যাওয়া, না বনির বাড়ি বাগনির বিবাহ যাওয়া, ই বাইরে দিবনি কোন চায়
জি না। ও ভাইয়া কইবা বইনে জ্বালাই দিছে রে, দিছে না আমার এগো বই নি এগো কইবাই না কোন চাই এগুই লোকে তাইর কাছে এখতিয়ার বলে না না সমান দেওয়া লাগবে ইলা না তাইর সম্পদ তাই ভাইয়া যদি আমি দুই ভাইরে দিই এই দুই ভাই আমার সাইড হেনতান্ডে আমি না রবা আমি না আমি লেখিত গড়িত আমি দিয়া। কিন্তু বর্তমানে ইলা বইন তো করতা না, সব ভাই এনতে দিবা। আর যদি দেওয়াত লাগি যান বেশম করিয়াতে মায়ের লাগবো, মায়ের খালি গদা লাঠি আর লাঠি লাগবে ওলা না এখন চায় মায়ের না আল্লাহকে আসতে মায়ের না ফসাদ না। বনির হক বইনে কইলে বার করে দিলাইতা, বাড়ির সম্পদ বাবার মিরাস বাটিতে বার করিয়া দিলাইতা। বইনে নেক চায় না নক কিবা তো তুমি তেন খাও বাদে নিমু বসাইয়া রাখতা বনির সম্পদ। তারপরে ইয়া তাকছে গিয়া কোন বোন গরিব অসহায় স্বামীর বাড়ি আছে, আপনার আমার বোনের কাছে জিজ্ঞাসা করতাম বোন গো স্বামীর বাড়ি কষ্ট কর দেখ গড় দোয়ার নাই, বইনে কষ্ট করার দেখি আর গড় তেমন ঠিক নাই। তখন বাইনতে পরামর্শ করিয়া বলে বনের সম্পদ খানাইনটা বিক্রি করিয়া আমরার বইনডে এখন গড় বানাইয়া দিলাই, যতদিন স্বামীর বাড়ি থাকবা জীবন কাটাইবা মোটামুটি শান্তিতে গড়র তলে বইন গুতা রইয়া মরব। আমরার বাড়ির দলান পাখা বাবায় বানাইয়া থইয়া গেছলা, আর বইন দেখা যায় বাঙ্গা গড়র বাইন তোর কি দুঃখ দয়া নাই রে বাইন তেইলা ব্যবহার জমিন করডাম আছে ইলা সাইয়া দেখবা বাইর বাড়ি ফার্স্টটা ভেন আর বনিন তোর বাড়ি এগুবেন ও কুটাত হি কুটাত নাই। তবে এই সম্পদ দিতা জানে হন না কোনো সুরত নি খালি খাওয়া যায়, কোনো সুরত নি খাওয়া যায়। যার জন্য আল্লাহর বান্দাগান খেয়াল করেন ওয়াকলুর রিবা ওয়াকলুল মাল আল ইয়াতিম, এতিমর মাল খাওয়ার তাকি ফরর হক খাওয়ার তাকি বাঁচার চেষ্টা করতাম আমরা। ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যুহফি, আর পাক দামন মর্দর অত্তাওয়াল্লি ইয়াউমাজ যুহফি জিহাদর ক্ষেত্রে ময়দান গিয়া তুমি তার ফিট দিয়ে ঘুরিয়ে আইও না, বালা খামো আগ বাড়ি অফিস দিয়ে ঘুরিয়ে আসিও না, এটা রাসূলুল্লাহ নিষেধ করছেন। ওয়াকাজফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, পাক দামন মর্দ এবং আওরতর উপরে তুমি তার না হক তহমত তুলাই যাইও না। বাবা আল্লাহ আপনারে আমার সম্পদ যতটুকু দেখ না কেন, সম্পদ দিলে সম্পদর যাকাত দিয়া যাইবা, আপনার জীবনে ফায়দা হইব। সম্পদর যদি যাকাতর মালিক হন যাকাত দিবা, সদকা খয়রাত মাঝে মধ্যে যা পালন করবা, আল্লাহ রাস্তার মধ্যে কম বেশ দেওয়ার চেষ্টা করবা, সম্পদটা পাক্কা থাকবো। দিনে দিনে আল্লাহ দিব, আর একবারে যদি বন্ধ করিলাই একবারে আল্লাহ বন্ধ করিলাইবা। দুনিয়ার জমিনের মধ্যে যা কিচ্ছু আছে কিয়ামতের দিন কামে লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়ার মাল আওলাদ এগুলা দুনিয়াত, এগুলা আখেরাতও কিচ্ছু খাম দিত না, এগুলার তাকে আখেরাত তেমন ফায়দা হইতো না। ও আয়াতর ব্যাখ্যাত একটা ঘটনা আনছেন মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন। কিছু জায়গাত কিছু কিছু বাড়ির মালিক আছেন কৃপণ, কৃপণ বুঝ পাইছেন আর কঠিন মানুষ আর আমরা কই না সিরিয়া। আমি একদিন এক সিরিয়ালে দেখলাম যেন খটাই যেন খটাই খটাই ওলা চিড়া এক ফ্রেন্ড লাগাইছে রে বাবা, জীবনেটা দেখছি না ওলা চিড়া বুঝবাইছেন নি, মাছ আনিয়া খায় না, সবজি দিয়া আবার নে থই দেখো ও গন্ধ হয়ে গেছে খাই নিতে বুঝি। ওলা দৌড় মানুষ দুনিয়া একটা দেখাইছে, একটা অভিনয় করছে, যার কারণে বিশেষ করে কোনো জিনিসটাকে সবক লওয়া যায়। ইলা কৃপণ দৌড় মানুষ তখন না নিলা কোনো সময় শক্ত মানুষ, মাছ সপ্তাহ 10 দিনে একদিন, আর মাঝখানো সুটকি আর নিরামিষ। সম্পদ যদি আছে রে বা খাকুয়া গড়ের মাংসরে খাওয়াকুয়া বুঝাইছেন নি মার, খাকুয়া গড়ের মাংসরে খাওয়াকুয়া, মাংসরে খাওয়ানি মেহমানদারি করা এটা ইসলামের মধ্যে বালা কাম। তে কৃপণ এক ব্যক্তির একটা ঘটনা আনছ, এই ব্যক্তি ওলা শক্ত উঠিয়া কইছে গড়ের বিবিরে, আমার যেটা গড় খানি আছে ইটা খানি তুমি খাইবাই যা খাও আর আমারে খাওয়াইবাই, যদি খেয়রে খাওয়াইবাই তোমারে আমি তালাক দিলাই। বহুত ভাইছেন কিতাবও লেখা হলা তালাক দিলাইব। হয়েও তো বেটা বাইরে গেছে, আর আখতে একদিন ভিক্ষুক আইছে বাড়ি। ভিক্ষুক ব্যক্তি বাড়িতে আসার পর বাড়ির মালিকনের কাছে মহিলার কাছে চাইছে, আমি একজন ভিক্ষুক অসহায় ব্যক্তি, আমারে থোড়া খাওয়ার দ্রব্য জিনিস দেন। তখন মহিলাদের দিল আল্লাহ নরম দান করছে, মহিলাদের মনটা বড় কমল। তখন মহিলা যেহেতু ভিক্ষুকে খুঁজিছে, ভিক্ষুকরে কোনোদিন খালিয়াতে ঘুরাইয়া দিবা না, আল্লাহ বেজার হয়ে যেতে পারেন। সে অসহায় ব্যক্তি ভিক্ষুক আপনার বাড়িতে আসছে,
সে যেহেতু বেসাহারা খেউতার নাই বেকুক ব্যক্তিরে আপনি ঘুরাইয়া দিতা না। এক জিনিস খেয়াল করবা, এটা আমরার ইসলাম ধর্মের মধ্যে নিষিদ্ধ নাই। আমরার দেশের মানুষ খাওয়ার থাকলে ভিক্ষুকরে ভিক্ষা দেই না। কইবা বুঝি হকির হইবা বুঝি জি না, এটা হইলো সনাতন ধর্মের মানুষও আমরার লাগে না। ভিক্ষুক আইসে জলদি ভিক্ষা দে তারে বিদা করো, আরো 3 বাড়ি আটিতে পারত। কইবা আমরা খাওয়া তেবলা দেওয়া যাইতো না বউ ওলা কই বুঝাইছেন। ও ভিক্ষুকরে ইলা আটকাইয়া রাখতা না। ভিক্ষুক যদি আইয়া খাওয়া চাই যা আছে তা দিয়া খানি দেন। ভিক্ষুকরে বাইরে কুকুরের মতো খানি দেন না জানি। আল্লাহর জাত বেজার হয়ে যাব বাবা। সে একজন মানুষ, যেহেতু ভিক্ষুক সে অসহায়। তোমারে আল্লাহ সম্পদ দান করছে, গতিকে তুমি গরো শান্তিতে খাইতরায়। সেইলা একদিন হয়তো আসলো কিবা তো আল্লাহ তারে এই পর্যায়ে নিয়ে পৌঁছাইছে, তোমারও আল্লাহ পৌঁছাইতে সময় লাগতো নাই। আল্লাহ এমন এক জাত, আল্লাহ বাদশাও বানাইতেও পারন, হকিরও বানাইতেও পারন। ফারবারানি পঞ্চায় আল্লাহ এমন এক জাত, মানুষে খান্দাইতেও পারন, মানুষে হাসাইতেও পারন। আল্লাহ এমন এক জাত, মানুষে গরো রাখতে পারন, মানুষে জেলও রাখতে পারন। আল্লাহ এমন এক জাত, খেওরে দেশও রাখতে পারন, খেওরে আবার বিদেশও রাখতে পারন। খেওয়াছন সারা বিদেশ, সারা জীবন বিদেশ কাটাইবা, দেশও আসা সম্ভব হইতো না। বিদেশ থাকি রুচি না করলে গরো খাইতে পারতা নাই। সাইবারে দেশও রইতাম, মানুষের লাগে মিলিমিশি থাকতাম, কিন্তু তার দেশও কোনো লাইনে চলা যায় না। সারা জীবন বিদেশ থাকিয়া কাটাই লাইবা।